বলতে পারেন, বিশ্বের বড় বড় ও ধনী মুসলিম দেশগুলোকে পেছনে ফেলে কোরবানি অর্থনীতিতে বিশ্বে ১ নম্বর দেশ এখন কোনটি? হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু এই তালিকার শীর্ষে রয়েছে আমাদের বাংলাদেশ। যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ পশু উৎপাদনে হিমশিম খেয়ে আমদানি করতে বাধ্য হচ্ছে, সেখানে বাংলাদেশ পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে কোরবানি ঘিরে গড়ে তুলেছে প্রায় ৭০,০০০ কোটি টাকার এক বিশাল অর্থনৈতিক কাঠামো। বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলোর নাম নিতে বললে আমাদের মাথায় সবার আগে আসে সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া কিংবা পাকিস্তানের নাম। অর্থনৈতিক সমৃদ্ধি আর আয়তনের দিক থেকে এসব দেশ আমাদের চেয়ে অনেক এগিয়ে থাকলেও কোরবানি কেন্দ্রিক অর্থনীতিতে বাংলাদেশ আজ সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। অনেকেই মনে করেন বেশি জনসংখ্যা বা তেলের খনি মানেই বড় অর্থনীতি, কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে কোরবানি কেন্দ্রিক অর্থনীতির আকার প্রায় $৫.৭ বিলিয়ন টাকার অঙ্কে, যা ৭০,০০০ কোটি টাকারও বেশি। এবার আসুন বিশ্ববাজারের সাথে এই সংখ্যার একটি তুলনামূলক বিশ্লেষণ করা যাক। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। দেশটির জনসংখ্যা প্রায় ৩৫ কোটি, যার মধ্যে ৮৬% নাগরিক মুসলিম। দেশটির ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্দোনেশিয়া নিউজ এজেন্সি আঙ্কারা জানিয়েছে, ইন্দোনেশিয়ায় ২০২৫ সালে ঈদুল আজহায় পশু কোরবানি হয়েছে মোট ১৮,৫৬,০০০। পাকিস্তান প্রায় ২৪ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তান। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। পাকিস্তান ট্যানার্স অ্যাসোসিয়েশন পিটিএর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জিএনএন জানিয়েছে, ২০২৫ সালে ঈদুল আজহায় পাকিস্তানে মোট ৭৪,১৮,০০০ পশু কোরবানি হয়েছে। তুরস্ক মুসলিম বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশ তুরস্ক। এর জনসংখ্যা প্রায় ৯ কোটির কাছাকাছি। আনুষ্ঠানিকভাবে তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও দেশটির প্রায় ৯৯% জনগণ মুসলিম। দেশটির কৃষি ও বন মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত বছরের ঈদুল আজহায় তুরস্কে মোট ৩৮ লাখ পশু কোরবানি করা হয়েছে। মিশর আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিশর। প্রায় ১২ কোটি জনসংখ্যার এই দেশে ২০২৫ সালে ১৩ লাখ পশু কোরবানি করা হয়েছে বলে জানিয়েছে মিশরের স্থানীয় গণমাধ্যম আল আহরাম ও মিশর টুডে। সৌদি আরব ইসলামের জন্মভূমি ও পুণ্যভূমি সৌদি আরব। প্রতি বছর হজের সময় দেশটিতে প্রায় ১০ থেকে ১৫ লাখ পশু কোরবানি করা হয়, যার বড় একটি অংশই আসে বিভিন্ন দেশ থেকে। কোরবানির পশুর চাহিদা মেটাতে সুদান, সোমালিয়া ও ব্রাজিল থেকে পশু আমদানি করা হয়। এর মধ্যে ব্রাজিল থেকে সৌদি তার চাহিদার ২০% পশু আমদানি করে থাকে। বাংলাদেশ অন্যদিকে আমাদের এই ছোট্ট বাংলাদেশে গত বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর। আর এবছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১,২৫ লক্ষে। তার মানে সংখ্যা ও বিশালত্বের বিচারে বাংলাদেশ আজ বিশ্বের যে কোনো মুসলিম দেশের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করল বাংলাদেশ? এর সবচেয়ে বড় কারণ হলো আমাদের দেশ এখন পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। একসময় আমরা প্রতিবেশী দেশের উপর নির্ভরশীল থাকলেও এখন আমাদের দেশের প্রান্তিক খামারি আর তরুণ উদ্যোক্তারাই এই বিশাল চাহিদা পূরণ করছেন। এমনকি স্থানীয় চাহিদা মিটিয়ে এখন অনেক জেলাতেই পশু উদ্বৃত্ত থাকছে। কোরবানিকে ঘিরে বাংলাদেশে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সক্রিয় হয় তা কয়েকদিনের মধ্যেই হাজার হাজার কোটি টাকার লেনদেনে রূপ নেয়। একে বলা হয় একটি শক্তিশালী সার্কুলার ইকোনমি, অর্থাৎ কোরবানির মাধ্যমে শহরে জমা হওয়া অর্থ
সরাসরি গ্রামের প্রান্তিক খামারিদের হাতে পৌঁছে যায়। পশুপালন থেকে শুরু করে পরিবহন, হাটের ইজারা, হাসিল, কসাইদের পারিশ্রমিক এবং পরবর্তী ধাপে চামড়া প্রক্রিয়াকরণ, এই পুরো প্রক্রিয়াতে লক্ষ লক্ষ মানুষের মৌসুমি কর্মসংস্থান তৈরি হয়। কৃষি অর্থনীতিবিদদের মতে এই কয়েকদিনে দেশের গ্রামীণ অর্থনীতি যে প্রাণ পায় তা সারা বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বেশি। তবে এই বিশাল খাতের কিছু চ্যালেঞ্জও আছে। পশুখাদ্য ও ঔষধের দাম বেড়ে যাওয়ার কারণে উৎপাদন খরচ বাড়ছে, যা খামারিদের জন্য দুশ্চিন্তার কারণ। বিশেষজ্ঞরা মনে করেন, যদি পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণ করা যায় এবং চামড়া শিল্পকে আরও আধুনিকায়ন করা যায়, তবে এই কোরবানি কেন্দ্রিক অর্থনীতি বাংলাদেশের জিডিপিতে আরও বড় অবদান রাখতে পারবে। বাংলাদেশ হয়তো বিশ্বের সবচেয়ে ধনী দেশ নয়, কিন্তু আমাদের মানুষের আবেগ, ধর্মীয় নিষ্ঠা এবং পরিশ্রমী খামারিরা মিলে যে অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলেছেন তা আজ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো যা করতে পারেনি সেই অসাধ্য সাধন করেছে বাংলাদেশ। প্রিয় দর্শক, দেশের এই নীরব অর্থনৈতিক বিপ্লব নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।